नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे माटन कारिर रेसिपि शेयर करब। एकदम तुलतुले नरम हबे माटन। और प्रेसार कुकारे किन्तु आमी करब ना, प्रेसार कुकार छाड़ाई किभाबे तोमरा नरम भावे माटन कारि बानाते पारो सेटाई आज के तोमादेर देखाबो। खेते किन्तु पुरो बिये बाड़िर मतो माटनटा लागबे। तो चलो देखे नेওয়া যাক रेसिपिटा। केउ किन्तु स्किप करो ना, स्किप करले अनेक किछु मिस करे जाबे। प्रथमेई देखो एखाने आमी नियेछि 1 किलो माटन। 1 किलो माटनके खूब भालोभाबे धुए नियेछि। आमी एखाने चर्बियुक्त माटन नियेछि, तोमरा चाइले किन्तु चर्बिटा बादो दिते पारो। माटनटाके मैरिनेट करे निই। प्रथमेई दिए दिलाम परिमाण मतो लवण। लवणटा दिए खूब भालोभाबे किन्तु मेखे निते हबे। तोमरा जखन एखाने এইভাবে মাটনটাকে ম্যারিনেট করবে खूब भालोभाबे किन्तु एकटू मेखे निओ। दिएछि जिरेर गुड़ो 1 टेबिल स्पून, धनेर गुड़ो 1/2 टेबिल स्पून। एखाने किन्तु जिरेर गुड़ो यदि आमरा 1 टेबिल स्पून दिई अवश्यई सेखाने धनेर गुड़ो 1/2 टेबिल स्पूनই दिते हबे, ताहले टेस्ट खूब भालो आसे। एरपर दिए दिएछि हलुदेर गुड़ो और 2 टेबिल स्पून सरिषार तेल दिए किन्तु खूब भालोभाबे मेखे निते हबे। एकदम घषे घषे माखते हबे। दिए दिएछि देखो काँचा लंका। काँचा लंकाटा किन्तु पुरो बाटिनी, एकटू आधबाटा आधबाटा रयेछे। एरपर किन्तु हाथे करे खूब भालोभाबे एइभाबे एकदम घषे घषे मेखे निते हबे जाते माटनेर मध्य समस्त मशला खूब भालोभाबे चले जाए। एइभाबे किन्तु आमी 5 मिनिट मतो मेखे निएछि। एरपर ढेके रेखे देब आध घंटा। कड़ाई सर्षेर तेल गरम करे आलूटाके भेजे निते हबे। दिए दिलाम अल्प एकटू लवण, आलूर परिमाण मतो लवण, अल्प हलुदेर गुड़ो और एकदम 1 चिमटे काश्मीरी रेड चिली पाउडार, जाते कालारटा आलूतेও खूब भालोभाबे चले आसे। और आमी किन्तु रान्नाटा रात्रिते करेछि, एइजोन्नो कालारटा हयतो तोमरा एतटा भालो बुझते पारछो ना যতটা ভালো কালারটা এসেছে। आलूगुलो भाजा हो गेছে, आलूगुलो तुले रेखे दिलाम। এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব 5 টেবিল স্পুন সরষের তেল। এখানে কিন্তু আমি চর্বিযুক্ত মাটন নিয়েছি বলে এই জন্য তেলটা একটু কম ব্যবহার করলাম। চিনি দিয়েছি 1/2 টেবিল স্পুন। চিনিটা যতক্ষণ না পর্যন্ত ক্যারামেল হয়ে যায় ততক্ষণ অবধি অপেক্ষা করব। দেখো চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে গেছে। এরপর গোটা গরম মশলা কিছু ফোড়নে দেব। দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, লবঙ্গ আর গোলমরিচকে থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু এখানে মিডিয়াম সাইজের 5টা বা 6টা রয়েছে। পেঁয়াজটা যাতে ভালোভাবে গলে যায় এই জন্য লবণ দিয়ে দেব মশলার পরিমাণ মতো। এরপর কিন্তু পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না অবধি লালচে হয়ে যাচ্ছে অপেক্ষা করব। এখানে দেখো লালচে রং চলে এসেছে। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন রসুন বাটা। রসুনটা কিন্তু পুরো মিহি করে বাটিনি, অল্প অল্প গোটা রয়েছে। একদম মিহি করে রসুন বাটার থেকে এই রকম রসুন বাটাটা কিন্তু মাংসের সাথে খুব ভালো যায়। এরপর দেখো এই সময় লো টু মিডিয়ামে কিন্তু আঁচটা রাখতে হবে। আমি এখানে মাঝে মধ্যে লো করেছিলাম, মাঝে মধ্যে মিডিয়ামও করেছিলাম। যখন প্রথমে কাঁচা মশলাটা দেওয়া হয় তখন মিডিয়াম, তারপর ভাজার সময় কিন্তু একদম লো। দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন আদা বাটা, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদাটা কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়। এরপর এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচিটাকেও দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো টমেটো কিন্তু ভাজা হয়ে গেছে। অল্প জল দিয়ে এরপর টমেটোটা যাতে খুব ভালোভাবে এই মশলার সাথে একদম গলে যায় সেই জন্য একটু জল দিয়ে এরপর কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু মিশে গেছে।
খুব ভালোভাবে কিন্তু জলটাও শুকিয়ে গেছে। এরপর দিয়ে দেব এর সাথে হলুদের গুঁড়ো দেব অল্প, কারণ আমরা ম্যারিনেশনের সময় হলুদ দিয়েছিলাম। আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার 2 টেবিল স্পুন। এটা কিন্তু কালারের জন্যই দিলাম, আমি কিন্তু এখানে ঝালের জন্য আর লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না, কারণ কাঁচা লঙ্কাতেই ঝালটা হয়ে যাবে। দিয়ে দিলাম জল। জল দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা পুরো একদম গলে একটা স্মুথ হয়ে যায়। দেখো মশলাটা কিন্তু গলে গেছে। আবারও খুব ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা একদম পেস্টের মতো হয়ে যায়। হয়ে গেছে কিন্তু। এরপর ম্যারিনেশন করা মাটনটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই মাংসের থেকেই কিন্তু যেই জল বেরোবে সেই জলের মধ্যেই কষানো হয়ে যাবে। মিশিয়ে নিয়েছি, এরপর ঢেকে দিলাম। দেখো ঢাকনা খুলতেই কতটা কিন্তু জল বেরিয়ে গেছে। এই সময় কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, একদম আঁচ বাড়ালে চলবে না, তাহলেই মাংস লেগে যাবে আর সেদ্ধ কিন্তু ভালোভাবে হবে না। একটু ধৈর্য নিয়ে এইভাবেই কষাতে হবে। আরও কিন্তু দেখো অনেকটা জল বেরিয়ে গেছে। আবারও ঢেকে দিলাম। জলটা দেখো অনেকটাই কমে গেছে, কষানো কিন্তু অনেকটা হয়ে এসেছে। কষানোটা প্রায় যখন 70% মতো হয়েই গেছে সেদ্ধ, এরপর দিয়ে দেব এর সাথে আলু, কারণ যাতে আলুর মধ্যেও খুব ভালোভাবে মশলাটা চলে আসে। এরপর জল দেব। তো আমি আলুটা দিয়ে এই জন্য ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নিলাম। আলুটা দিয়ে আরেকবার ঢেকে নিয়েছি। দেখো ঢাকনা খুলে নিয়েছি। আলুর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে চলে গেছে, আর মাটনের মধ্যে কিন্তু জলও নেই, পুরো জল শুকিয়ে গেছে। কষানো কিন্তু রেডি। আলুটা প্রথমে দিলে কিন্তু একদম ঘেটে যাবে, এই জন্য পরে দিও। আর এখানে দিয়েছি গরম জল। মাটনের সময় অবশ্যই তোমরা গরম জল ব্যবহার করো, তাহলে খুব ভালো হবে সেদ্ধ। এরপর খুব ভালোভাবে মাটনটাকে ফুটিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি ঢাকা। ঢাকনা দিয়ে কিন্তু এইভাবে তোমরা 30 থেকে 40 মিনিট মতো রান্না করবে। যদি তোমরা চাও প্রেসার কুকারে দিবে, টাইম তোমাদের হাতে কম আছে, তাহলে অবশ্যই এইভাবে কষিয়ে নেওয়ার পর তোমরা প্রেসারে দিয়ে তোমাদের ইচ্ছে মতো সিটি দিয়ে দিও। দেখো এখানে কিন্তু মাটন খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর ঢাকনা খুলে রেখে দিয়েছি, যাতে কালারটা ভালোভাবে চলে আসে। ঢাকনা খুলে কিন্তু আবার 5 থেকে 7 মিনিট মতো রান্নাটা করে নিয়েছি, যাতে কালারটা খুব ভালোভাবে বসে যায়। হয়ে গেছে কিন্তু মাটন, নামিয়ে নিয়েছি। আর গুঁড়ো গরম মশলার ব্যবহার করলাম না, তার কারণ যে ফোড়নে দিয়েছি মশলা ওটাই ঠিক রয়েছে। আরও বেশি দিলে কিন্তু মাটনের যে স্মেল সেটাই নষ্ট হয়ে যাবে। অবশ্যই আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। যারা আজকে আমার নতুন বন্ধু এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে।